প্রতিদিন একে অপরের পোস্টে লাইক করা, লাভ রিয়াক্ট দেওয়া, সুন্দর গঠনমূলক কমেন্ট করা, এই না হলো একে অপরের ভালো ফ্রেন্ড, ভালো ফলোয়ার। লাইক না করে বাজে কমেন্ট করা, সব সময় মেসেজ করে বিরক্ত করা, এটা ভালো ফ্রেন্ড হতে পারে না, ভালো ফলোয়ার হতে পারে না। তখন বুঝে নিও সে তোমাকে এগিয়ে যাওয়ার জন্য কমেন্ট করেনি, এগিয়ে যাওয়ার জন্য তোমাকে ফলো করেনি, সে ফলো করেছে তোমাকে বিরক্ত করার জন্য। আর তাদেরকে কিছুদিন পর আনফ্রেন্ড, আনফলোয়ার করে দেওয়াটাই ভালো। এই যে ধরো তুমি আর আমি, তোমার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে, তাই প্রতিদিন তোমার ভিডিও দেখতে দেখতে তোমাকে ফলো দিয়ে ফেলেছি। কারণ তোমার ভিডিও, তোমার কথা সবই অনেক সুন্দর, মনের সাথে মিলে যাওয়ার মতো। ভিডিওগুলো মনের মতো হলেই তো বেশি বেশি লাইক কমেন্ট করা যায়। বেশি বেশি লাইক কমেন্ট করে একে অপরকে সাপোর্ট করাটাই ভালো ফ্রেন্ড, ভালো ফলোয়ার। আর ভালো ফলোয়ার কিংবা ভালো ফ্রেন্ড কখনোই আনফ্রেন্ড করতে নেই, আনফলো করতে নেই। কারোর ভিডিও তোমার কাছে ভালো লাগে না, এড়িয়ে যাও, তবু বাজে কমেন্ট করো না। বাজে কমেন্ট করে তার ভিডিও বানানোর আগ্রহটা শেষ করে দিও না। কাউকে আনফ্রেন্ড করে, আনফলো করে তার মনটা ছোট করে দিও না। সবাইকে সমান সাপোর্ট করে যেও। একজন মানুষ কিন্তু ফেসবুকে অনেক আশা নিয়ে আসে, কিংবা ইউটিউবে অনেক আশা নিয়ে আসে। তার ভিডিও পোস্টগুলো দেখে অনেক লোকে লাইক করবে, কমেন্ট করবে, আর সে অনেক সাপোর্ট পাবে। অনেকের সাপোর্ট পেয়ে অনেক দূর এগিয়ে গিয়ে সফল হতে পারবে, এটাই আশা। আর যখন সেই আশাটা অনেকের লাইক কমেন্ট না পেয়ে নিরাশা হয়ে যায়, তখন অনেক দিনের পরিশ্রম তার বিফলে যায়। তাই আমাদের মনে রাখতে হবে, আমরা কেউ না কেউ সবাই কম বেশি ফেসবুকে কাজ করি, ইউটিউবে কাজ করি। আমরা কাউকে হিংসে না করে সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাব, এটাই আমাদের অহিংসা, মনে রেখো।